তোমাকে কি বলেছিলাম থেকে তাকে তুমি জড়িয়ে ধরেছো কেন? কি নোংরা দুর্গন্ধ আসছে তার শরীর থেকে, কোথায় পেয়েছে বলো? আর তোমাকে বা কি বলবো, তোমার বাবা গ্রামের মানুষ, সে কি জানে না? ও তো আমি কি এমনি এমনি বলি? আম্মা, আপনি এগুলো কাকে বলতেছেন? হ্যাঁ, ওকে বলে এসব কি লাভ আছে? ওর কানের মধ্যে তো এগুলো ঢুকবে না। তো কি পাঠায়, এগুলো দেখে কি ওর শিক্ষা হয় না? শিক্ষা হবে কোত্থেকে? জন্ম নিয়েছে তো একটা ফকিন্নির ঘরে, শিক্ষা তো এই পর্যন্তই। আলিফ আমার ভাই, আমি যে ওর বড় ভাই, আজ পর্যন্ত আমার একটা কথা শুনছে, হ্যাঁ একটা কথা মানছে। পড়াশোনা শেষ আগে তো একটা ছিল, এখন তো দুইটা মাথার উপর বসে খাচ্ছে। মা, আমি আর এসব সহ্য করতে পারবো না, তুমি কি করবে তা করো। আর এই ফকিন্নির বাচ্চাকে কোনোদিন কোনো প্রতিবাদও করি নাই, কিন্তু আমার বাবারে কিন্তু আপনারা এইভাবে অপমান করতে পারেন না। মানতেছি আমার বাবা গরিব, নাই, আর যদি সে খালি হাতে এসেও থাকে তার পেছনে একটা কারণ আছে। আপনারা কোনো কিছু না জেনে না শুনে তো আমার বাবার সাথে এরকম আচরণ করতে পারেন না। বাবা, এই লেকচার দেয়া বন্ধ কর, তোর এই লেকচার আমি শুনতে চাই না। এই তোর বাবা এসেছে আমার বাড়ি, তোর বাসুর যা কইছে ঠিকই কইছে, ভুলটা আমারই, আমি চলে চাইতেছিলাম। আফরিন, এই দেখো, তুই এই সামান্য গ্রামের ক্ষেত গরিব ছোট লোকের জন্য এত বড় বোয়াল মাছ নিয়ে এসেছিস তাকে খাওয়ানোর জন্য। তোকে পেলে পুষে বড় করেছি, আমার জন্য তুই কোনোদিন একটা কিছু হাতে করে আনিস নাই, আমাকে এনে বলিস নাই যে মা কিভাবে নিয়ে আসলি সেটা আমাকে বল। বাস মা, কি কইতেছো এগুলো? একটা মেহমান বাড়িতে আসছে, কোথায় তাকে তুমি আপ্যায়ন পর থেকে একটা পর একটা বইলেই যেতেছেন, আমি নীরবে সহ্য করতেছি। তবে শোনেন, আমি আমার এই মা মরা মায়াডারে খুলে আমার বাড়ির থেকে চলে আসলো, আমার মুখে চুনকালি দিয়া, আমার আত্মীয় স্বজনের মুখে চুনকালি দিয়া। তখন সেই জন্য আমি আজকে আপনার বাড়িতে আসছিলাম। এই যে বোয়াল মাছ দেখতেছেন, লাউ দেখতেছেন, আর আমি এই বড় বোয়াল মাছটা নিজে বাচ্চা তারপরে কিনে আনছিলাম বাজার থেকে। আপনাকে সবাই খাওয়া মুখইয়া হাত ধরে নিয়ে আসছে। যখন আপনার ছেলে এই বোয়াল মাছটা নিয়ে আসে, লাউটা নিয়ে আসে, আমি দেখো কত নিচু মনের মানুষ, মানুষে মানুষ করতে জানেন না, গরিব রে মানুষ কর না। আমি মানতেছি আমি অন্যায় করছি, কিন্তু আমি জানতাম না যে আমি যেটা চুরি করতেছি এটা আমার শ্বশুরের নিয়ে আসা। চুরি পর্যন্ত গেছি এটা শুধুমাত্র আমার পরিবারের কারণে। মা, সেই ছোট্টবেলা থেকে আমার কোন জিনিসটাতে চঞ্চল স্বভাবের ছিলাম এটা আমি খুব ভালো করে জানি। ছোটবেলা থেকে তোমরা কেউ আমার সহ্য করতে পারো না, আমার চাঞ্চল্যতা তোমরা সহ্যই করতে পারো না। আমি তোমার কাছে এসে বললাম আমার বাপের বিজনেস আছে, আমি কেন চাকরি করতে যাব? বিজনেসটা আমাকে সামলাইতে দাও, বড় ভাই যেমন সামলাইতেছে আমিও সামলাই। আমার কি বললে? আমরা সবসময় কি বলছো, ছোট্টবেলা থেকে সেই চঞ্চল প্রকৃতির ছেলে, তরে দিয়ে ব্যবসা হবে না, তরে যদি এই ব্যবসাটা দেই তাহলে আমাদের এই ব্যবসা, আমার মা তো আমার ব্যবসাটা দিবে না, চাকরির ব্যবস্থা করে দেবে। বাপরে বাপ, আমার বড় বয়সে এখানে নারাজ, আমি নাকি কাজ করতে পারবো না, আমি নাকি চাকরি করতে, সেখানে তোমরা কেউ আমার কাজের ব্যবস্থা করে দাও। আমি নিজে চেষ্টা করতেছি, এখন হইতেছে না, এটা তো আমার কপালের দোষ। আমি তো ইচ্ছা করে করতেছি না, এমন তো। আমি টাকা দিয়ে একটু বাজার করে নিয়ে আসি, একটা মেহমান আসতেছে বাড়িতে, এই মানুষটাকে আমি পালায় নিয়ে আসছি, আমি তাদের সম্মানে আঘাত করছি, তার আমি তোর একটা টাকা দিতে পারবো না। আমি কে এই পরিবারের? আমি কে? আমি কি সন্তান? কখন আমার সন্তানের নজরে দেখছো তোমরা? আজকে এতগুলা কথা বলতে আমি বাধ্য হইতেছি। এই শ্বশুরের সামনে তোমরা আমার ছোট করছো, আমি তার অনেক সহ্য করছি। আমি তো এই পরিবারের কাছে একটা বোঝা হয়ে গেছি, তাই তো আমার কাজ করার কোনো ক্ষমতা নাই, আমি কিছু করতে পারবো না, এই কোনো স্বীকৃতিই নাই, সেই বাড়িতে আমি কেন থাকবো?
আজকে যদি আমার বাবাটা বেঁচে থাকতো না, তাহলে হয়তো আমার বাবাটা আমার বুঝতে পারতো। এটা কিন্তু আমরা কেউ খণ্ডাইতে পারবো না। ওর সাথে আমার বিয়েটা লেখা ছিল, এই জন্য ওর সাথে আমার বিয়েটা হয়েছে। ভাগ্য ভালো যে আমার মতো একটা ছেলে ওর মতো একটা মেয়েরে পাইছে। যেই বাড়িতে আমার জন্ম, আমি যেই পরিবারের ছেলে, সেই পরিবারে আমার কোনো দামি নেই, তাহলে এখানে আমি থাকবো কেন? আজকের পর থেকে এই পরিবারের সাথে আমার না হবে সেটা আমি তোমাদেরকে করে দেখাবো। চল। দাঁড়াও, দেখছেন না, আমি আপনাকে কইছিলাম আল্লাহ আমি আসছে। আর আমার বাবা জানে যে আমার কি পছন্দ। আমি যে আমার বাপ মার মান সম্মান নষ্ট করে আপনার ছেলে যা নয় তাই বলে অপমান করলেন। এখন দেখলেন তো আসলে ছোট লোক কারা। শুনেন মা, টাকা পয়সা থাকলেই না বড়ত্ব থাকতে হবে না। চলো আমরা এই বাড়ি থেকে চলে যাবো। দাঁড়াও বৌমা, কোথায় যাচ্ছ? করছি সেই একই ভুল কি তুমিও করবে? তুমি না এবারে ছোট বউ, আমি ভুল করছি আমার ছোট ছেলেকে আমি না বুঝতে পেরে। কারণ একটা সংসারের সবগুলা ছেলে মেয়ে তো আর একরকম হয় না। এই যে আমার বড় ছেলে, ও ছোট থেকেই আমার বাধ্য ছিল। আমি বলতাম ও সবসময় যেত বামে, কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল। এই কারণে ছোট থেকে না ওর প্রতি আমার একটু কেমন যেন অবহেলা ছিল। বিজনেস আমি ওর হাতে না দিয়ে আমি আমার বড় ছেলের হাতে তুলে দিয়েছি। কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার এই ছোট ছেলেটা কবে যে এত বড়। তুইও যদি আমার মতন ভুল করিস তাহলে কেমন হবে বাবা? তবে আজকে আমি তোদেরকে কথা দিচ্ছি, আজকের পরের থেকে আর ক্ষমা চাচ্ছি। আসলে আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার আগে মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম আমি, কিন্তু আমার শ্বশুর বাড়িটা ছিল হতে পারে সেটা আমি ভুলেই গেছি। আজকে আমি আপনার এই পোশাক আশাক দেখে আপনাকে বিচার করছি, কিন্তু জানেন একসময় আমার বাবাও না আপনার মেয়ে কোনো কষ্টে থাকবে, না আপনি আমার বাড়িতে এসে কখনো অপমান অপদস্থ হবেন। রান্না করে সবাই মিলে খাবো, এবং হ্যাঁ, ফ্রিজ থেকে গরুর মাংস বের করো, তোমার বাবা রান্না বোয়াল মাছ আর আমাদের ঘরের গরুর মাংস আমি